নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে শনিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টিপাত সে সঙ্গে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হলো। তো বজ্রপাতের সঙ্গে কালবৈশাখী ঝড় কোথায় কোথায় বয়ে যাবে আমরা দেখব, তার পাশাপাশি শনিবার দিন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটাও আমরা দেখে নেব। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন হয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন শনিবার দিন দুপুর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে প্রায় 40 কিলোমিটারের ওপরে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাবে, এমনটাই আপডেট আসছে। শনিবার দুপুরের পর থেকে ওই বিকেল বা রাতের মধ্যে এই ঝড়টা বয়ে যাবে পুরুলিয়া, বলরামপুর, তার সঙ্গে মুড়ি, হুড়া, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, তার সঙ্গে সোনামুখী, বর্ধমান, ঘুসকরা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, এই সমস্ত জায়গাতে মেনলি মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আসছে। শনিবার দুপুরের পর থেকে একদম সন্ধে বা রাতের মধ্যে এই ঝড়টা বয়ে যাবে। পরবর্তীকালে এই ঝড়টা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলি থেকে সেটা কিন্তু বাংলাদেশের দিকে শিফট হবে, যে কারণে শনিবার সন্ধ্যের পর থেকে ওই রাতের দিকে ঝড়টা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে। বাংলাদেশের অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজশাহী, পাশাপাশি ময়মনসিংহ এই বিভাগগুলিতে বেশ 50 কিলোমিটার গতিবেগে অর্থাৎ ভালো দেখতে পাচ্ছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাবে রাজশাহী বিভাগের মধ্যে। রাজশাহী, তার সঙ্গে মোহনপুর, বাংলাদেশের নবাবগঞ্জ, গোমাস্তপুর, পোরশা, পাটনিতলা, আক্কেলপুল, আদমদিঘি, বাংলাদেশের নন্দীগ্রাম, সিংড়া, এদিকে ময়মনসিংহের মধ্যে বগুড়া, শিবগঞ্জ, পীরগঞ্জ, চর রাজীবপুর, বাহাদুরাবাদ, জামালপুর, শিরিষাবাড়ি, জলছাত্র, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, একদম বিশ্বরামপুর পর্যন্ত অর্থাৎ ময়মনসিংহ রাজশাহী বিভাগে অর্থাৎ উত্তর বাংলাদেশের দিকে কালবৈশাখী ঝড়টা বয়ে যাচ্ছে শনিবার দিন সন্ধ্যে থেকে রাতের মধ্যে। তার আগে অর্থাৎ শনিবার দিন দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মূলত ওই পশ্চিমের জেলাগুলিতে, যেটা বললাম পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাবে। পাশাপাশি শনিবার দিন সকাল থেকে বৃষ্টিপাত কোথায় কোথায় থাকবে সেটাও আমরা দেখে নেব। তো শনিবার দিন অর্থাৎ 22 তারিখ সকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই উপকূলের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, তার সঙ্গে হাওড়া রয়েছে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে শনিবার দিন সকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। বেশি বৃষ্টিপাত থাকছে এদিকে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুরের কোথায় কোথায় বেলডা, তার সঙ্গে কাশিয়ারি, দাঁতন, জলেশ্বর, বেতাগাঁও, মোহনপুর, এগরা, কন্টাই, দীঘা, মন্দারমণি, খাজুরি, বাজকুল, ভগবানপুর, হলদিয়া, মহিষাদল, ময়না, সবং, তার সঙ্গে ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর এই এলাকাগুলিতে শনিবার সকালের দিকে বজ্রপাতের সঙ্গে একটু মডারেট মানের অর্থাৎ মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আশেপাশের জায়গাগুলিতেও অর্থাৎ ঝাড়গ্রামের চাকুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম রয়েছে, এদিকে মেদিনীপুর, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, তার সঙ্গে কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আমতা, বাগনান, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দ্রনগর, কাঁচরাপাড়া, নাগরুকরা, হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর অর্থাৎ উত্তর 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, এদিকে পশ্চিম মেদিনীপুরের বাকি অংশ, কিছুটা ঝাড়গ্রামে হালকা বৃষ্টিপাত থাকবে শনিবার দিন সকালের দিকে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলা, এদিকে উত্তরবঙ্গেও মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তার সত্ত্বেও উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শনিবার দিন সকালে হালকা বৃষ্টিপাত থাকছে। মালদা, তার সঙ্গে উত্তর দিনাজপুরের কিছু অংশ আর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দিন সকালে। হরিশ্চন্দ্রপুর উত্তরবঙ্গের মধ্যে মালদার আশেপাশে, তার পাশাপাশি খড়বা, এদিকে ধাচনা, নিয়ামতপুর, করণদিঘি, রায়গঞ্জ, তার সঙ্গে কালিয়াগঞ্জে, এদিকে তার পাশাপাশি কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর মালদাতেও বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দিন সকালের দিকে। কিছুটা হালকা বৃষ্টিপাত উত্তর বাংলাদেশের রংপুর বিভাগেও আমরা দেখতে পাচ্ছি শনিবার দিন সকালে। দিনাজপুর, তার সঙ্গে পীরগঞ্জ, কাহারোল, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, পীরগঞ্জ, তার সঙ্গে বিরামপুর, চর রাজীবপুর, ঘোগরাঘাটে অর্থাৎ উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দিন সকালের দিকে। তাছাড়া বাংলাদেশের বাকি অংশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগেও হালকা বৃষ্টিপাত থাকছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, খুলনা, অভয়নগর, টুঙ্গিপাড়া, গোপীনাথপুরে এই বৃষ্টিপাত শনিবার একদম সকাল পর্যন্ত থাকবে। যে সমস্ত নামগুলো বললাম সেই জায়গাগুলিতে শনিবার সকাল থেকে একদম বেলা পর্যন্ত, বেলা 9টা-10টা পর্যন্ত থাকছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু শনিবার একদম 9টা-10টা পর্যন্ত থাকছে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাচ্ছে। পাশাপাশি উত্তর বাংলাদেশেও শনিবার সকালের পর একটু বেলার দিকে বৃষ্টিপাত কমে যাচ্ছে।
আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত ওই কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একদম শনিবার দিন সকাল থেকে শনিবার দিন 10টা 11টা অর্থাৎ দুপুর পর্যন্ত থাকছে। এদিকে দক্ষিণ বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর দুপুরের পর আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। ওই পাহাড়ি এলাকাতে অংশ দেখতে পাচ্ছেন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাহাড়ি এলাকাতে শনিবার দিন দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি কিছুটা হালকা বৃষ্টিপাত এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, ওই ঝাড়গ্রাম, তার পাশাপাশি এদিকটা রয়েছে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে শনিবার দিন দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি পুরুলিয়া জেলাতেও বৃষ্টিপাত শুরু হচ্ছে শনিবার দিন দুপুরের পর থেকে। পুরুলিয়া, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কিছুটা বাঁকুড়া, তার সঙ্গে হুগলি জেলাগুলিতেও শনিবার দিন দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হচ্ছে। এবং শনিবার দিন যত সময় গড়াবে ওই দুপুর থেকে বিকেলের দিকে আস্তে আস্তে এই বৃষ্টিপাতের পরিমাণটা সেটা কিন্তু বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে বাড়ছে, অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে কিছুটা মুর্শিদাবাদ, তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের সঙ্গে পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলাগুলিতে শনিবার দিন বিকেলের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের তীব্রতা বা ইন্টেন্সিটি সেটা কিন্তু বাড়বে। কারণ ওই বিকেল থেকে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত শুরু হবে, তার পাশাপাশি ভারী বজ্রপাত থাকবে। এবং সেই সময়টা অর্থাৎ শনিবার দিন বিকেল থেকে শিলা বৃষ্টিপাতও থাকবে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা হুগলি জেলাতে বজ্রপাতের সঙ্গে শিলা বৃষ্টিপাত। তার পাশাপাশি আবার প্রায় প্রচন্ড গতিবেগে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড়ও কিন্তু বয়ে যাবে, যেটা আপনাদের আমি শুরুতে দেখাচ্ছিলাম। শনিবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু এই ঝড়টা অর্থাৎ কালবৈশাখী ঝড়টা বয়ে যাবে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলা, কিছুটা পূর্ব বর্ধমান জেলাতেও কালবৈশাখী ঝড় থাকবে শনিবার দিন ওই দুপুরের পর বিকেল বা সন্ধ্যের দিকে। এবং পরবর্তী সময় সেই কালবৈশাখী ঝড়টা আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু শিফট হবে, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ এই দিকটাতে কিন্তু শিফট হবে। পাশাপাশি সেই সময়টা অর্থাৎ ওই রাত্রিবেলায় শনিবার দিন রাত্রিবেলায় বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। রাজশাহী, তার সঙ্গে রংপুর, এদিকে ময়মনসিংহ এই বিভাগগুলিতেও শনিবার দিন রাত্রের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। কিছুটা ভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা জেলাতেও থাকবে। তার পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটিও থাকবে শনিবার দিন রাতের দিকে। এবং শনিবার দিন ওই দুপুরের পর থেকে যেটা পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হচ্ছিল, সেই বৃষ্টিপাতটা শনিবার দিন দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত থাকবে। তারপর সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে সেই ভারী বৃষ্টিপাতটা নিচের দিকে নামবে, অর্থাৎ ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পাশাপাশি এদিকে হুগলির দিকে আস্তে আস্তে নামবে। এবং সেই সময় কিন্তু আস্তে আস্তে ভারী বৃষ্টিপাতটা এই নিচের জেলাগুলিতে অর্থাৎ রাত্রির দিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে হুগলি আর পূর্ব বর্ধমান জেলাতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। এবং সেই সময় কিন্তু হালকা ঝোড়ো বাতাসও থাকবে। পাশাপাশি রাত্রে পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে। রাত্রের পর বেশি রাত্রের দিকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা কিন্তু কমে যাবে। তা সত্ত্বেও এদিকে উত্তর বাংলাদেশে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দিন রাত্রের দিকে, অর্থাৎ রাজশাহী বিভাগে শনিবার দিন রাত পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকছে। শনিবার দিন বেশি রাত পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি জেলাগুলিতেও শনিবার দিন বেশি রাত বা রবিবার ভোর রাত পর্যন্ত থাকবে। তারপর 23 তারিখ অর্থাৎ রবিবার দিন ভোর রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমছে, এদিকে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত কমছে। রবিবার দিন অর্থাৎ 23 তারিখের সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, একটা বজ্রকর্ম মেঘ আস্তে আস্তে রবিবার দিন একটু সকালের পর বেলার দিকে প্রবেশ করছে মধ্যবঙ্গের জেলাগুলিতে, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলাগুলিতে রবিবার দিন 23 তারিখ ওই 9টা থেকে 10টার মধ্যে বজ্রপাতের সঙ্গে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এদিকে রাজশাহী, তার সঙ্গে খুলনা বিভাগের মধ্যবর্তী স্থান অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশের জায়গাগুলিতেও বৃষ্টিপাত থাকবে রবিবার দিন সকাল 9টা থেকে 10টা 11টার মধ্যে। এবং পরবর্তীকালে আস্তে আস্তে সেই বৃষ্টিপাতটা বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে শুরু হবে, অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু রবিবার দিন ওই 10টা 11টার পর থেকে দুপুর পর্যন্ত থাকবে। এবং পরবর্তীকালে বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাংলাদেশ থেকে শিফট হবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে রাজশাহী, তার সঙ্গে এদিকে খুলনা, ঢাকা, ময়মনসিংহ এই বিভাগগুলিতে, খুলনা বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার দিন অর্থাৎ 23 তারিখে। এবং রবিবার দিন আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে। উত্তরবঙ্গে যদিও বৃষ্টিপাত থাকছে রবিবার দিন 23 তারিখে দুপুর পর্যন্ত, উত্তরবঙ্গে দুপুর থেকে বিকেল দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর বাংলাদেশেও শনিবার দিন একদম দেখতে পাচ্ছেন দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাত থাকছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাত্রি পর্যন্ত এই বৃষ্টিপাতটা চলবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে, রবিবার দিন রাত পর্যন্ত থাকবে। তারপর রাতের দিকে একটু হালকা বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের দিকেও থাকছে, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও
রবিবার দিন বিকেলের দিকে বা সন্ধ্যের পর থেকে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে উপকূলের দিকটাতে। রাত্রের পর, রবিবার রাত্রের পর আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বৃষ্টিপাত মুক্ত হচ্ছে, অর্থাৎ বৃষ্টি কিন্তু একদমই বন্ধ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। পাশাপাশি রবিবার দিন পর থেকে আস্তে আস্তে পরিষ্কার দিন আবহাওয়া থাকবে। সোমবার থেকে আস্তে আস্তে একদমই পরিষ্কার হয়ে যাবে। সোমবার সকালের দিকে একটু মেঘলা আকাশ বা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কুয়াশা ভাব থাকবে জলীয়বাষ্প থাকার জন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু 24 তারিখ সোমবার থেকে একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো 24 তারিখ থেকে আকাশ পরিষ্কার হচ্ছে, তারপর 25 তারিখ থেকে কিন্তু আবারও গরম পড়তে শুরু করবে। তবে তার আগে শনিবার দিন আর রবিবার দিন একটু ভালো বৃষ্টিপাত থাকবে। শনিবার দিন কিন্তু আবার কালবৈশাখী ঝড় বয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, এবং রবিবার দিন বাংলাদেশের দিকেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। এমনটাই আপডেট আসছে এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।